আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, 5 মিশালি সবজি রান্না। আর এই রান্নাটি যা এত সুন্দর খেতে, ভাত রুটি পরোটার সঙ্গে দারুণ মজার জমে যাবে। আর বাচ্চারাও খুব পছন্দ করবে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আসুন তাহলে আমি এই রান্নাটি কিভাবে করে নিচ্ছি। আমি এখানটায় সবজি নিয়েছি, আপনাদের পছন্দ মতো আপনারা সবজি নিয়ে নেবেন। আমি এখানটায় নিয়েছি কুমড়ো, তরই, পটল, আর নিয়েছি কাঁঠালের বিচি। আপনারা স্কিপ করতে পারেন কাঁঠালের বিচিটা, আপনাদের পছন্দ না হলে। কাঁঠালের বিচিটা দিলে খুব সুন্দর লাগবে। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে আমি অল্প তেল দিয়ে দিলাম। সবজিটাকে হালকা ভেজে নিব। দেখেন তেলটা গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম। আর সবজিগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আমি এখানটায় লবণ ব্যবহার করব না, লবণ দিলে পানি ছেড়ে দিবে, ভাজা হবে না। দেখেন আমি ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখেন আমি হালকা করে ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু এই রান্নাটা সরিষার তেল দিয়ে খুব মজার হয়। আমি এখানটায় মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি আর চেরা লঙ্কা দিয়ে দিলাম। 4টে দিয়েছি, আপনাদের ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমার বাচ্চা খাবে সেই জন্য আমি কম দিয়েছি। আর 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ জিরা আদা বাটা দিয়ে দিলাম। আমি হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দেব। আমি এখানটা একটি গুঁড়ো মশলা দিয়েছি, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। ধনিয়া, এলাচ, জিরে, মহরি সব কিছু আমি রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। আর তার সঙ্গে আদাও দিয়েছিলাম। দিয়ে আমি 1 চামচ দিয়ে দিলাম। একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিব। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর যে বাচ্চারা খেতে চায় না তাদেরকেও এইভাবে রান্না করে দিবেন, দেখবেন বাচ্চারাও খেয়ে নেবে। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। দেখেন ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও একবার নেড়ে দিচ্ছি। এইভাবে 10 থেকে 15 মিনিট পর পর আপনারা ঢাকাটা সরিয়ে নেড়ে দিবেন, না হলে তলায় লেগে যাবে। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। দেখেন ঢাকাটা সরিয়ে আমি আবারও একটু নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়াম করে দিবেন, তাহলে আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। দেখেন আমার রান্নাটি হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। দেখেন আপনারা এইভাবে রান্না করে ভাত রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আমি একটি বাটিতে ঢেলে নিলাম। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।